বন্ধুরা, একটা বিশাল আপডেট চলে এসেছে জিও ফাইন্যান্সিয়ালের দিক থেকে। রিলায়েন্স থেকে আলাদা হওয়ার পর কোম্পানি এই প্রথমবার একটা রিওয়ার্ড দিতে চলেছে। হ্যাঁ, প্রথমবার রিলায়েন্স জিও ফাইন্যান্স এই প্রথমবার কিন্তু ডিভিডেন্ড দিতে চলেছে। এই মুহূর্তে বাজারে দেখুন এমনিতেই একটা পজিটিভ নিউজ চলছে, আর এরই মাঝে এই ধরনের খুশির খবর যারা ইনভেস্টার তাদের মুখে কিন্তু হাসি ফোটাতে পারে। সো বন্ধুরা, আমি চিরঞ্জিত আপনাদের সাথে শেয়ার ভিডিওস চ্যানেলে। আপনি যদি স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে এই চ্যানেলটা কিন্তু আপনারই জন্য। আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে এই ধরনের ভিডিও যাতে আপনার মিস না হয়। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্প্রতি এক্সচেঞ্জে তারা ফাইলিং করে জানিয়েছে যে আগামী 17ই এপ্রিল 2025 তাদের একটা বোর্ড মিটিং বসছে। আর এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই কারণে, কারণ এই দিনেই তারা 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের Q4 এর আর্থিক ফলাফল তারা প্রকাশ করবে, এবং তার সঙ্গে একটা বিশাল সম্ভাবনা কিন্তু আছে প্রথমবারের মতো একটা ডিভিডেন্ড ঘোষণা করা। আর এটা সত্যি বললে কমই হবে, কারণ রিলায়েন্স থেকে স্পিন অফ হওয়ার পরে এটাই হতে চলেছে কোম্পানির প্রথম ডিভিডেন্ড ঘোষণা, যা শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু একটা বড় রিওয়ার্ড হিসাবে ধরা হচ্ছে। এখন যদি আমরা বাজারের দিকে তাকাই তাহলে বাজার দেখবেন একদম ঘোড়ার গতিতে ছুটছে, খুব দারুণ স্পিড, সব পজিটিভ। সেন্সেক্স প্রায় 1500+ পয়েন্ট আপে আছে, আর নিফটি 2.1% আপে। শুধু বড় কোম্পানি নয়, স্মল ক্যাপ, মিড ক্যাপ, সব কটা কোম্পানিতেই আপনি বলতে পারেন একটা দারুণ গতি এসছে। আর আপনি জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটেও একটা ভালো খবর আছে। যেমন ধরুন, আমেরিকাতে যে ট্যারিফ পলিসির জন্য মার্কেটে একটা বিশাল ভীতির সৃষ্টি হয়েছিল, সেইখানে কিছুটা হলেও একটা স্থিতিশীল পরিস্থিতি এসছে, আর যার প্রভাব সরাসরি কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু দেখা গেছে। এবার একটু ফিরে দেখা যাক জিও ফাইন্যান্সিয়ালের Q3 এর পারফরমেন্স নিয়ে। তাদের থার্ড কোয়ার্টারে যে নেট প্রফিট ছিল তা প্রায় 295 কোটি টাকার মতো, যেটা আগের কোয়ার্টারে ছিল 689 crore রুপিস। মানে প্রফিটের প্রায় 57% মতো ডাউন ছিল, আর রেভিনিউ তো ছিল 37% মতো ডাউন। তবে একটা জিনিস কিন্তু আপনাদের সবাইকে বোঝা দরকার, জিও ফাইন্যান্সিয়াল একটি খুব বড় কোম্পানি, এবং এরা এদের ব্যবসাকে পুরোপুরি গুছিয়ে তুলেছে। এরা সরাসরি বিভিন্ন সেক্টরে সরাসরি তাদের এন্ট্রি নিচ্ছে। আর সবচেয়ে বড় খবর, ব্ল্যাক রকের মতো যে কোম্পানি, তাদের সঙ্গে কিন্তু জিও ফাইন্যান্সিয়াল একটা পার্টনারশিপ করেছে। সো আগামী দিনে এটি কিন্তু একটা বড় অপরচুনিটি নিয়ে আসতে পারে। জিও ফাইন্যান্সিয়াল জানিয়েছে আগামী 17ই এপ্রিল 7:30 বোর্ড মিটিং শেষে তার একটা প্রেজেন্টেশন আয়োজন করবে, যেখানে শেয়ার হোল্ডারদের জন্য পারফরমেন্স, রেজাল্ট, ফিউচারে তাদের কি পরিকল্পনা আছে কি না আছে সবকিছু সেখানে বলা হবে। সো আপনি যদি শেয়ার হোল্ডার হন তাহলে কিন্তু সেই ইভেন্টে অংশ নিতে পারেন। এটি কিন্তু এক্সচেঞ্জে যে ফাইলিং হয়েছে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। বন্ধুরা, সবশেষে একটা কথা বলবো, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। শেয়ার বাজার সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। আপনি শেয়ার বাজারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছেন তার সঙ্গে আপনি কথা বলে নেবেন। আপনার গেন অথবা আপনার লসের জন্য আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী নয়। সো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।